সানজিদা ইসলাম তুলি যখন মায়ের ডাক সংগঠনের মাধ্যমে গুম খুনের যে আক্রান্ত যারা ছিল তাদের জন্য মাঠে নেমেছিলেন, তিনি সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন, সবাই তাকে সম্মান করত। কিন্তু যখনই তিনি বিএনপির নমিনেশন পেয়ে মাঠে রাজনীতিতে এসেছেন, তখন তিনি একটি বক্তৃতায় ইসলামের বিরোধিতা করেছেন। ইসলাম একটি পুরুষকে 4টি বিবাহের বৈধতা দিয়েছে, কিন্তু এটা বাধ্যতামূলক করেনি। যার সক্ষমতা থাকবে, সমান অধিকার দিতে পারবে, সেই বিবাহ করবে। এখানে বাধ্যতামূলকভাবে বলা হয়নি যে প্রতিটা পুরুষকেই 4টি বিবাহ করতে হবে। সক্ষম ব্যক্তিকে সে যদি চায়, ইচ্ছা পোষণ করে, তাহলে করতে পারবে। তাই এটার বিরোধিতা করে তিনি ইসলামের বিরোধিতা করেছেন এবং জনগণের যে মানুষের যে আমাদের আস্থার জায়গা ছিল, তার প্রতি শ্রদ্ধাবোধ ছিল, সেটা থেকেও তিনি দূরে সরে গিয়েছেন। এভাবে বিএনপির অনেক নেতাই বলে শরিয়া আইন মানে না, তারপরে বিভিন্ন ইসলাম বিদ্বেষী কথা দিয়ে তারা নির্বাচনে ভোটের মাঠে ভোট চাওয়ার যে প্রবণতা তৈরি করছেন, এ থেকে মুসলিমদের উচিত তাদেরকে বয়কট করা এবং তাদেরকে ভোটের রাজনীতিতে ভোট না দিয়ে ইসলামী মনা মানুষকে রাজনীতির মাঠে নিয়ে আসা এবং তাদেরকে জয়যুক্ত করা। ইসলাম বিদ্বেষী কোনো মানুষই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আঘাত দিয়ে কোনো ব্যক্তি রাজনীতি করতে পারবে না। সুস্থ ধারার, সুন্দর ধারার রাজনীতি করুন। ইসলামের বিপক্ষে গিয়ে আপনারা রাজনীতির সংস্কৃতি প্রচার বন্ধ করুন।